যারা এলাকার উন্নয়ন চাবে, এলাকার মানুষের কথা বলবে, তাহলে আমি তো তাদেরকে আমার সহযোদ্ধাই মনে করব। যে আমি আসলে এই এলাকায় জন্মেছি, এই এলাকায় বড় হয়েছি। আমি যে বাসাটায় এখন থাকি সেই বাসাটাই আমি জন্মের পর থেকেই এখানে বড় হয়েছি। তাই আমার ব্যক্তিগত জীবনে প্রায় 54 বছর এবং রাজনৈতিক জীবনে প্রায় 38 বছর এই এলাকায় বেড়ে ওঠা। এই এলাকার অনেকের সাথে আমার সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সুতরাং এলাকার যারা প্রার্থী রয়েছেন তা নির্বাচন কেন্দ্রিক তো আর আমি প্রার্থী না। আমি যেহেতু এলাকায় বড় হয়েছি, এলাকা কেন্দ্রিক প্রার্থী। সুতরাং আমি ভোটারদেরকে তারা তো আমার প্রতিবেশীও এবং তাদের সাথে আমার বেড়ে ওঠা। আমি তাদেরকে বলি যে নির্বাচন ভোট দেওয়ার আগে আমি প্রার্থী হিসেবে আমার ব্যাপারে জানবেন। যদি মানুষ আমাকে যারা চিনে বিভিন্নভাবে রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, তারা যদি আমাকে ভালো বলে, তাহলে আপনার এলাকার ছেলে, ঘরের ছেলে, হ্যাঁ, তাকে আপনারা কথা বিবেচনা করবেন। ধানের শীষে তার পক্ষে যদি মনে করে ছেলে ভালো, তাহলে ভোট দিবেন। অন্যদেরকে বলবেন, ভরসা দিবেন। আমি সবসময় মনে করি যারা এই দেশের কল্যাণের জন্য কাজ করবে, সমাজের কল্যাণের জন্য, ঢাকা নয় কল্যাণের জন্য কাজ করতে চায়, যারা এই মানসিকতা পোষণ করবে, আমি সবাইকে মনে করি যে তারা তো আমাকেই সহযোদ্ধা। কারণ আমিও তো একই মানসিকতা নেই। এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার দল ধানের শীষ প্রতীকে আমাকে প্রার্থী করেছে। সুতরাং তারাও যদি যারা এলাকার উন্নয়ন চাবে, এলাকার মানুষের কথা বলবে, তাহলে আমি তো তাদেরকে আমার সহযোদ্ধাই মনে করব। তাদেরকে আমার মনে করব যে তারাও এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করছে, এলাকার উন্নয়ন করতে চায়। তাদের মতামতকেও আমি অনেক গুরুত্ব দিই। আমি মনে করি যে আমি বিজয় হলেও তাদের কাছে আমি যেতে পারি, তারা বিজয় হলে আমিও যাতে তাদের কাছে যেতে পারি। আমাদের মধ্যে যাতে নির্বাচন কেন্দ্রিক কোনো ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি না হয়, আমরা সবাই যাতে একটা একত্রে কাজ করতে পারি, সেমন একটা পরিবেশ আমি আসলে